লম্বা সময় পর দেশে ফিরে হয়েছেন সংসদ সদস্য। পরবর্তীতে প্রধানমন্ত্রীর পদেও বসেছেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রথম সপ্তাহেই নিজের কাজ দিয়ে আলোচনাতেও এসেছেন। গণমাধ্যম থেকে আড়ালে থেকেই নিজের কাজ করছেন নতুন প্রধানমন্ত্রী। ইতিবাচক কর্মকাণ্ডে সাড়া ফেলেছেন সাধারণের মাঝেও। দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকে প্রতিদিন সকাল ৯টার আগেই সচিবালয়ে প্রবেশ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি ছুটির দিন শনিবারেও তেজগাঁওয়ে তার কার্যালয়ে বসছেন তিনি। সময়ের প্রতি নতুন প্রধানমন্ত্রীর এমন কড়া নিয়ম নড়েচড়ে বসতে বাধ্য করছে সরকারি কর্মচারীদের। সচিবালয় পাড়ায় খবর, সচিবরাও এখন সকাল 8:30 থেকে 9টার মধ্যে অফিসে হাজির হওয়ার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী নিজে সবার আগে অফিসে এসে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছেন। নতুন প্রধানমন্ত্রী কাজ করছেন নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও। তারেক রহমানের নির্বাচনী ক্যাম্পেইনের বড় অংশ ছিল ফ্যামিলি কার্ড। সরকারের বয়স 1 সপ্তাহ হতেই সেই কার্যক্রমও শুরু হচ্ছে। সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে 13টি উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। এছাড়া নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। ঈদের আগেই এই সম্মানের টাকা বিতরণ কার্যক্রম শুরু করা হবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডে আসামি হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম। মামলায় প্রথমবারের মতো আসতে যাচ্ছে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রীর নাম। প্রসিকিউশন জানায়, বিস্ফোরক এই মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। নিজের মন্ত্রিসভার প্রতি তারেক রহমানের কড়া বার্তায় সপ্তাহ জুড়ে ছিল আলোচনা। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে সব মন্ত্রণালয়কে আগামী 180 দিনের মধ্যে মাঠ পর্যায়ে দৃশ্যমান পরিবর্তন দেখাতে হবে। তা না হলে মন্ত্রীদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলা হবে। মন্ত্রিসভায় কারো টিকে থাকা সম্পূর্ণভাবে নিজের দক্ষতা এবং কাজের পারফরমেন্সের উপর নির্ভর করবে। সরকার কিংবা প্রশাসনিক কাঠামোর শীর্ষ স্তরে তারেক রহমানের এসব উদ্যোগ জনপ্রিয় হয়েছে সাধারণ মানুষের মাঝে। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে থাকা জনতাও তাই কিছুটা স্বস্তি খুঁজতে চান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে।